তো অনেক খেলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করব খয়রা ইলিশ মাছের রেসিপি। তার জন্য মিঠু অ্যান্ড রিয়া কুকিং হাজির হয়ে গেছে। এই মাছটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কড়ার মধ্যে তেলটা গরম করে দিলাম, আর এখানে দেখো খয়রা ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে মাখিয়ে নেব হলুদ। মাছের মধ্যে হলুদটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে এবার মাছের গায়ে লবণ হলুদটাকে আমি মাখিয়ে নেব। এই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর এই মাছটা সঠিক পদ্ধতিতে যদি রান্না করা যায় এটা কিন্তু ভাতে দুর্দান্ত খেতে লাগে। দেখো সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে এই মাছগুলোকে দিয়ে দেব। আর এই মাছগুলো না খুব নরম, যখন মাছগুলো উল্টাতে যাবে একটু সাবধানে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে, মাছগুলো না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এক পিঠ যখন লাল হয়ে যাবে তখনই মাছটাকে উল্টে নিতে হবে। দেখো মাছটাকে আমি খুব সাবধানে কিন্তু উল্টে নিয়েছি। এই রকমভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো মাছের গায়ে কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে, আর মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নেব। মাছগুলো এর থেকে কিন্তু বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই। দেখো মাছগুলোর গাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। ইলিশ তো আমরা সব সময় খাই, আর এই রকম খয়রা ইলিশ একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, এটাও কিন্তু ইলিশের মতনই খেতে লাগে। দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। কড়ার মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। যে কোনো ইলিশ মাছের রেসিপির মধ্যে কালো জিরেটা অবশ্যই দেবে, দেখবে খুব সুন্দর স্বাদ হয়। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, এই হাফ চামচ দিয়ে ভালোভাবে আদাটাকেও তেলের সাথে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়েছি তার জন্য এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষেকে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটাও দিয়ে দিলাম। এই মাছটার মধ্যে কিন্তু বেশি অন্য কিছু মশলা দিতে যাবে না, তাহলে মাছের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছে যেমন আমরা সিম্পলভাবে রান্না করি, এই মাছটাও কিন্তু সিম্পলভাবেই রান্না করতে হবে। দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু মাছের মধ্যে লবণটা মাখিয়েছিলাম সেই রকম বুঝেই কিন্তু এখানে লবণটা আমি দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি একে একে এই মাছগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর এখানে একটু ধনেপাতা আমি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। টাটা।